মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথমবার তৃণমূল ভবনে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। মঙ্গলবার তৃণমূল ভবনে কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ কর্মী সমর্থকরাও। কেউ গান গেয়ে আবৃত্তি করে, কেউ বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঠ করে কবিকে জানালেন প্রণাম। আজ 25শে বৈশাখ, বাঙালি তথা ভারতবাসীর অকৃত্রিম ঈশ্বর রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন। রাজ্য দেশের গণ্ডি পেরিয়ে মঙ্গলবার গোটা বিশ্বজুড়েই পালিত হলো বিশ্বকবির জন্মজয়ন্তী। তবে এবারই প্রথম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। মঙ্গলবার তৃণমূল ভবনে দলের কবি প্রণাম অনুষ্ঠান রবি ঠাকুরের গান, কবিতা, ভাষ্যে ভরিয়ে তুললেন দলেরই নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে কাউন্সিলররা। বিশ্বকবির সৌজন্যে রাজনীতির আঙিনার চীনা মুখগুলো আজ ধরা দিল সম্পূর্ণ অন্য রূপে। চাঁচাছোলা রাজনৈতিক ভাষণ ছেড়ে সকলে করলেন গান, আবৃত্তি ও ভাষ্যপাঠ। রবীন্দ্রসঙ্গীত গাইলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী। তবে মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় ও সাংসদ মালা রায়ের গান অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করল। নেত্রী দোলা সেনের সঞ্চালনায় গোটা অনুষ্ঠানটি হয়ে উঠল আরো মনোজ্ঞ। আমারও পরানো যাহাশা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহাশা। মনেরও ছায়া, মনেরও সাথী, না চাই প্রেমে কিছু। পথেরও ধারে আসন পাতি, না চাই ফিরে কিছু। বেনুরও পাতা মিশায় গাথা, নীরব ভাবনায় শান্ত ভালে যুধির মানে পরশে মৃদুবায়। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধায়ক দেবাশিস কুমারের আবৃত্তি এবং সাংসদ সুখেন্দু রায়ের ভাষ্যপাঠ মুগ্ধ করল সকলকে। ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতে হবে, কিন্তু কোন ভারতবর্ষকে সে পিছনে ত্যাগ করে যাবে? কি লক্ষ্মী ছাড়া দীনতার আবর্জনাকে? একাধিক শতাব্দীর শাসনধারা যখন শুষ্ক হয়ে যাবে, তখন একই বিস্তীর্ণ বঙ্কসজ্জা দুর্বিসহ নিষ্ফলতাকে বহন করতে থাকবে। জীবনের প্রথম আরম্ভে এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উয়ারে। ভরা পারে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাগে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উয়ারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ফিরাও তরি কুলেতে এসে। তবে রবীন্দ্র জয়ন্তীতেও পিছু ছাড়ল না রাজনৈতিক প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জোড়াসাঁকোতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করলেন সুদীপ ও বাবুল। আমি জোড়াসাঁকো থেকে এলাম, দেখলাম চতুর্দিকে ব্যাপক প্রস্তুতি। তার মধ্যে আমি ছিলাম, আমার সঙ্গে শশী পাঁজা ছিলেন। আমরা মাল্যদান করলাম, আমরা প্রতি বছরই করি। ওরা কালে ভদ্রে নির্বাচনের 1 বছর আগে একবার আসে, এই পার্থক্য। আজকে প্রথমবার এই তৃণমূল ভবনে রবীন্দ্রজয়ন্তী পালন হলো, কি বলবেন? খুব ভালো উদ্যোগ এটা। মমতা ব্যানার্জি নিজেই একবার আগ্রহ প্রকাশ করেছিলেন যে এখন থেকে কবিগুরুর এই জন্মবার্ষিকী পালন সর্বত্র হোক, জেলায় জেলায় বিভিন্ন শাখা সংগঠন সবাই। সে তো ওরা করেছে, ভালো লাগলো, নিজে অংশ নিলাম।
গান করলাম। দেখুন, আমি যাই করি না কেন আমার শিল্পী সত্তাটাই সবসময় আগে থাকে। আমি মজা করেও বলি ওটাই আমার বেটার হাফ। আমার বইয়ের সামনেও বলি যে ওটাই আমার বেটার হাফ। তৃণমূল ভবনে দোলা সেন খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সব এমএলএ এমপিরা, দলের সদস্যরা, বিধায়করা তারা সবাই গাইছেন। রবীন্দ্রনাথ আমাদের মননে আছেন, আমাদের শয়নে আছেন, আমাদের জাগরণে আছেন, আমাদের উত্তরণে আছেন। আমরা যখন বিভিন্ন অনুভূতির মধ্যে দিয়ে সারাদিন যাই, তখন যখন আমরা কখনো নিজের সঙ্গে কথা বলার জন্যও ভাষা হারিয়ে ফেলি, তখন রবীন্দ্রনাথই আমাদের সহায় হন। আমি কোনো মন্তব্য করব না। দেখুন, রবীন্দ্রনাথের বাড়ি একটি পীঠস্থান। যে কোনো মানুষ যে কোনো দিন যখন ওনার মনে হবে জোড়াসাঁকোতে যেতে পারেন। আজকে 25শে বৈশাখ ডেফিনেটলি একটা ওনার জন্ম দিবস হিসেবে তার একটা আলাদা তাৎপর্য তো ডেফিনেটলি থেকেই যায়। কিন্তু কোথাও আমার মনে হয় যে এই পার্টিকুলার দিনগুলোতে জোড়াসাঁকো যাওয়া বা আরও বাঙালির যে সমস্ত যে সেন্সিবিলিটিগুলো আছে, সেগুলো এই পার্টিকুলার দিনগুলোতে ছুঁয়ে গেলে কিন্তু মানুষের মন ছোঁয়া যায় না। কারণ কোথাও না কোথাও বাঙালিদের ওপর না ভরসা করার যে ট্র্যাডিশনটা, সেটা আমি একটা এক্সাম্পল হতে পারি। আজকে 9 বছর হয়ে গেল সরকার রয়েছে কেন্দ্রে, কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেওয়া হয়নি। আপনারা দেখুন, তো এই বাঙালি যে বিদ্বেষটা বা বাঙালির প্রতি ভরসা না রাখা, ভোটের সময় যারা ফুট সোলজার যারা রাস্তাঘাটে লড়াই করেছে তাদেরকে সরিয়ে তাদের উপরে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার থেকে আরম্ভ করে সবাইকে চাপিয়ে দেওয়া এবং তাদের মতামতটাকে শেষ কথা হিসেবে মেনে নেওয়া, এগুলো বাংলার মানুষ কখনো ভালোভাবে নেয়নি। আর এইগুলোর মধ্যে কোথাও একটা দেখনদারি আছে, সেটাও হয়তো মানুষ মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কোথাও মনে হবে যে এটা রাজনৈতিক ট্যুর, এটা রাজনৈতিক ট্যুর হিসেবেই দেখা হবে। উনি রবীন্দ্রনাথের, আমি তো বললাম, রবীন্দ্রনাথের বাড়িতে যে কোনো দিন যে কোনো সময় যেতে হবে, কিন্তু 25শে বৈশাখ অমিত শাহ এলে তার একটা আলাদা তাৎপর্য থাকবে, এটা আমি একদমই মনে করি না। আপনি কালী পুজোর দিনে দক্ষিণেশ্বর যান, তার একটা তাৎপর্য নিশ্চয়ই থাকে, কিন্তু তাছাড়াও আপনি যে কোনো সময় দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে গঙ্গার ধারে আপনি বুঝতে পারেন। সেটা যেদিন বিজেপি করতে পারবে, মানুষের বাঙালি মননের কাছাকাছি যেতে পারবে, বাঙালিকে গুরুত্ব দেওয়া শিখতে পারবে, আমার মনে হয় তখন তাদের মানুষের সঙ্গে কানেক্টটা বাড়বে, যেটা এই মুহূর্তে একদম নেই। রবীন্দ্র জয়ন্তী নিয়েও বিজেপি নাটক করছে বলে অভিযোগ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বর্তমান অস্থির সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রাসঙ্গিক তা জানানোর পাশাপাশি গতবার তো পড়াশুনো করে আসেননি, এবার আশা করি পড়াশুনো করে এসেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। না, ওরা যদি বরাবর রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতেন বা তাকে নিয়ে তাকে সেই সম্মান বা সেই মর্যাদা দিতেন, তাহলে আমার কিছু বলার ছিল না। শুধু রাজনৈতিক কারণে রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করার জন্য উনি এখানে চলে এসছেন এবং ওই উল্টোপাল্টা জন্মস্থানটাও ঠিকমতো বলতে পারেন না আর কি। এবং রবীন্দ্রনাথ নিয়ে কেউ পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না। শুধু বাঙালি সেন্টিমেন্টে সুশ্রুতি দেওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানোর যে নাটক, এ বাংলার মানুষ বুঝে, বাংলার মানুষ আর যাই হোক এইগুলো ভালো বোঝে। অতএব এই ভণ্ডামি করে কোনো লাভ হবে না। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথকে ওরা না শ্রদ্ধা করে না ভক্তি করে। আমাদের নেত্রী, তিনি সবসময় সংস্কৃতি মনস্ক এবং এই মনীষীদের এগিয়ে নিয়ে যাওয়া, তার মানে অর্থাৎ এই মনীষীদের বাণী তাদের আমাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের নেত্রী সবসময় করেন। সুতরাং এবারে আমাদের এই দলীয় অফিসে হয়েছে, তারই ইচ্ছা মতন এই অফিসে এই আজকের এই শ্রদ্ধা জানানো হলো। অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতির মোকাবিলা কি করে করতে হয়, অস্থিরতাকে কি করে দূরীভূত করতে হয়, সব কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার মধ্যে দিয়ে, তিনি তার কলমের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করে গেছেন। তো আমরা যদি জীবনে সেটা ফলো না করি, অনুসরণ না করি, তাহলে তো আমরা কি বলবো, মানে বাঙালি হিসেবে শুধু বাঙালি বলবো না, যে মানুষটির রচনা হচ্ছে রাষ্ট্রীয় সঙ্গীত, সুতরাং রাষ্ট্র তার পথে চলবে, এটাই তো কাম্য। সুতরাং ওটা যদি আমরা না করি তাহলে ধিক আমাদের। উনি একদিন এসেছেন, কি করছেন আমি জানি না, এখনো অবধি আমি এখানে ছিলাম, আমি সঠিকভাবে জানি না, কিন্তু এসছেন নিশ্চয়ই। বাংলায় যে কেউ আসতে পারে, তবে রবীন্দ্রনাথকে আমরা দেখেছি আগে যে অনেক ভুল তথ্য দিয়েছেন, আমরা আশা করব যে ভুল তথ্যগুলো আর দেবেন না। এবার বোধহয় পড়াশোনা করে এসেছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রাবিত্রিক গোষ্ঠীর আলেখ্য ও নৃত্যানুষ্ঠান
অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করল। রবি ঠাকুরের নাচ, গান, কবিতায় এক অন্য পরিবেশের সাক্ষী রইল তৃণমূল ভবন। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।